ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে নিতে আসন সমঝোতার চেষ্টা করছে ৮টি দল। তবে ইসলামী আন্দোলন সহ বাকি দলগুলো জামাত ইসলামের কাছে যে আসন চেয়েছে সব মিলিয়ে তা ৩০০-র কাছাকাছি। এর মধ্যে খবর চাউর হয়েছে এই জোটে ভিড়তে পারে এনসিপিও, যাদের চাহিদা ৩০০ আসনের উপরে। সব মিলিয়ে জটিল এক সমস্যায় পড়েছে জোটটি, যাতে গুঞ্জন উঠেছে কাঙ্ক্ষিত আসন না পেলে আলাদা জোট গড়তে পারে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন ও মামুনুল হকের খেলাফত মজলিস। তবে ইসলামী আন্দোলনের মুখপাত্র জানান, সমঝোতা শেষ পর্যায়ে রয়েছে। আমরা সমঝোতা সমন্বয় করব পারস্পরিক শ্রদ্ধা সম্মানের ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে। আমাদের এই যে ৮টা দল ঐক্যবদ্ধ হয়েছি, এই ঐক্যবদ্ধ হওয়ার যে আমাদের ফিলোসফি, এটা চিন্তা করতে হবে। আমরা এখনো পর্যন্ত কোনো সংকট দেখছি না এবং আল্লাহর মেহেরবানিতে হয়তো সংকট হবেও না। একই কথা বলছেন জামাত নেতারাও। ফাইনালি এখন আমরা নির্বাচনের আসন বন্টনেরও প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছি। এই পর্যায়ে এসে যাদের সাথে কথা হচ্ছে, এই সবগুলো আলোচনায় একটা প্যাকেজে আমরা নিয়ে আসব। এক্ষেত্রে আমরা কার কতটুকু শেয়ার দেব, কে কতটা আসন পাবেন, এটা আলোচনা করেই ফাইনাল হবে। তাহলে কতটি আসন ছাড় দেবে জামাত ইসলামী? দলটির নেতাদের আভাস, শতাধিক আসনে ছাড় দেওয়ার বিষয়ে মূলত আলোচনা চলছে। অর্থাৎ ২০০ বা তার কাছাকাছি আসনে প্রার্থী রাখতে চায় জামাত ইসলামী। এনসিপির সাথেও ইন্ডিভিজুয়ালি, কালেকটিভলি কখনো কখনো ইনফর্মাল আলোচনা হয়। ৮ দলের বাইরেও কোনো দল আছে, তারা আগ্রহ প্রকাশ করছেন। আমরাও চাইতেছি যে আমাদের সমঝোতার এই নির্বাচনটার পরিসর যদি বাড়ানো যায়, ইনক্লুসিভ করা যায়, আমাদের ঐক্যের পরিসরটা, ব্যাপ্তিটা আরও বাড়বে। তবে এই জোটে এনসিপি যোগ দিলে আরও আসন ছাড়তে হবে জামাত ইসলামীকে। বিভিন্ন রাজনৈতিক দলের সাথেই আমাদের এই আলোচনাটা আমরা চলমান রেখেছি। রাজনীতির প্রশ্ন আমাদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। বর্তমান প্রেক্ষাপটে সে রাজনীতির প্রশ্নগুলোকে কিভাবে সুরাহা করা যায়, সেটা নিয়ে আমরা আমাদের আলোচনা চলমান রেখেছি। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন আভাস দিলেন, ইসলামী দলগুলোর এই জোটে এনসিপি যাবে কিনা সেটি ২-১ দিনের মধ্যেই চূড়ান্ত হতে পারে। HM ইমরান, স্টার নিউজ, ঢাকা।